আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতি থেকে শূন্য থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করবো। দেখো, আসলে এগুলো মুখস্থ করার কোনো কিছুই নাই, শুধু নিয়ম অনুসারে অঙ্ক করলেই হয়। তো দেখো, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই চারটে সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটা জিনিস কমন আছে। একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে এক। শূন্য আর এক সব সংখ্যা পদ্ধতিতেই আছে। তো শূন্য এক শূন্য এক সবগুলোতে লিখছি। এখন দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 এর সমকক্ষ মান, বাইনারি সংখ্যা পদ্ধতি 2 এর সমকক্ষ বাইনারি মান 1 0। অক্টালে 2 এর মান 2, হেক্সাডেসিমালেও 2 থাকে। 3 যদি হয় এখানে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডাবল 1। এখন দেখো 1 0, এটা হচ্ছে 3 বা এখানে 4 আছে। বাইনারিতে এই 4 কিভাবে আসে? 1 2 4, 1 2 4 বা এখানে যে 2 ছিল প্রথমত, এই যে বাইনারি সংখ্যার যে 2 ছিল, এখানে যদি 2 মিল করি তাহলে 1 0, 1 0 দিলে 2 মিল হয়। এখন যদি 3 মিল করি তাহলে 1 1, এই কারণে 3 সমকক্ষ বাইনারি মান 1 1। এখন 4 মিল করি, 4 এর বাইনারি মান হচ্ছে 1 0 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 এর বাইনারি মান 1 0 0। 5 মিল করি, 5 এর সমকক্ষ বাইনারি মান, 5 এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে 1 0 1, 1 0 1। তারপর হচ্ছে 6, 6 এর বাইনারি মান হচ্ছে 4 আর 2 হচ্ছে 6, শূন্য, এটা প্রয়োজন নেই, শূন্য। তারপর হচ্ছে 7, 7 এর সমকক্ষ বাইনারি মান 1 1 1। কারণ আমরা বিসিডি কোডের মধ্যে যদি এই সংখ্যাগুলো যোগ করি, 4 আর 2 6, 6 রেখে 7 হয়। সো এই যে 7 এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে 341। 8, 8 এর সমকক্ষ বাইনারি 1 2 4 8, বিসিডি কোড 4, এগুলো দরকার, সংখ্যার দরকার নাই, এগুলো 0, 1 0 0 0। তারপর 9, 9 মিল করি, বাইনারিতে 9 মিল করি, 8 আর 1 যোগ করলে 9 হয়। মাঝের সংখ্যা দুটোর প্রয়োজন নাই, এই কারণে মাঝখানে 0। 10 মিল করি, তাহলে দেখো 8 আর 2 যোগ করলে হয় 10, 4 এবং 1 এর প্রয়োজন নাই, তাহলে 1 0 1 0। 11 মিল করো, 11 মিল করো, 11 মিল করার জন্য 8 আর 2 10, 10 আর 1 11, 4 এর প্রয়োজন নাই, তাহলে আমরা 1 0 1 1। 12, এরপর হচ্ছে 12, 12 মিল করি, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, এই সংখ্যা দুটোর প্রয়োজন নাই, তাহলে 1 1 0 0। এইভাবে অক্টাল পদ্ধতিতে যাই। অক্টাল পদ্ধতিতে 5 এর সমকক্ষ বাইনারি মান, অক্টাল মান 5, 6 এর অক্টাল মান 6, 7 এর অক্টাল মান 7, 8 এর অক্টাল মান 1 0। আমরা জানি যে অক্টাল পদ্ধতিতে 8 এর সমান হলে শূন্য লিখতে হয় হাতে একটা, হাতের আগে। আবার আছে 9, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি বেজের থেকে কোনো অঙ্ক বেশি হয়, তাহলে ওইখান থেকে 1 মাইনাস, 9 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে এখানে থাকে 1, হাতে থাকে 1, হাতের আগে যেটা। 10, 10 থেকে 8 মাইনাস করলে থাকে 2, হাতে থাকে 1, হাতের আগে এটা। 11 থেকে 8 মাইনাস করলে থাকে 3, হাতে থাকে 1, হাতের আগে এটা। 12 থেকে 8 মাইনাস করলে থাকে 4, হাতে থাকে 1, হাতের আগে। এভাবে সেম হেক্সাডেসিমালে যাই। হেক্সাডেসিমালে 5 এর সমকক্ষ বাইনারি মান 5, 6 এর সমকক্ষ বাইনারি মান 6, 7 এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান হচ্ছে 7, 8 এর হেক্সাডেসিমাল মান 8, 9 এর হেক্সাডেসিমাল মান 9, 10 এর হেক্সাডেসিমাল মান A, 11 জনের লিখবো B, 12 জনের C। তো 13 এর সমকক্ষ বাইনারি মান কত হবে? তাহলে যোগ করি, 8 আর 4 12, 12 আর 1 যোগ করলে হয় 13, মাঝে এখানে 2 এর প্রয়োজন নেই, এখানে 0। তাহলে এখানে হচ্ছে 13 সমকক্ষ বাইনারি মান 1 1 0 1। 14 বাইনারি মান 8 4 12, 12 2 হচ্ছে 14, এটা একের প্রয়োজন নাই, তাহলে 1 1 1 0। তারপরে 15 মিল করি, 15 যদি মিল করি, 8 4 12 12 14, 14 আর 15, তাহলে 15 সমকক্ষ বাইনারি মান 4টা 1। নাও 1 2 4 8, এখানে আছে 16, তাহলে কোড বাড়াই এখন 16 পর্যন্ত। তাহলে 16 পর্যন্ত বাড়াই যদি, তাহলে এখানে হচ্ছে 1, বাকি সবগুলাই 0, তাহলে 1 0 0 0 0। 17 মিল করি, 16 আর 1 যোগ করলে হচ্ছে 17, তাহলে 1 0 0 0 1। 18 মিল করি, তাহলে হচ্ছে 2, 16 আর 2 যোগ করলে 18, তাহলে হচ্ছে 1 0 0 1 0। 19 মিল করি, 19 মিল করলে হয় 16 আর 2 18, 18 কে 19, তাহলে 1 0 0 1 1। 20 মিল করি যদি আমরা, তাহলে হচ্ছে 16 আর 4 হচ্ছে 20, এই দুটোর দরকার নেই, তাহলে হচ্ছে 1 0 1 0 0। এটা হচ্ছে বিশেষ সমকক্ষ বাইনারি মান। আমরা অকালে যদি আসি, 13 এর সমকক্ষ বাইনারি মান, অকালে যে বেস আছে 13 থেকে যদি 8 বাদ দেই, তাহলে থাকতেছে 5, হাতে থেকে 1, হাতের 1 আর হাতের একটা লিখি। 14 থেকে এবার 8 বাদ দিলে থাকতেছে 6, হাতে থেকে 1। 15 থেকে এবার 8 বাদ দাও, 15 থেকে 8 বাদ দিলে থাকতেছে এখানে 7, হাতে থেকে 1। এখন দেখো 16, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যদি 16 হয়, 16টাকে যদি অক্টালে প্রকাশ করি, দশমিক সংখ্যা যদি 16 থাকে, এটাকে যদি আমরা অক্টালে প্রকাশ করি, তাহলে এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দোকানো 16, 0, বেজে থেকে অঙ্ক ছোট 0 2, তাহলে এখানে অঙ্কটা দাঁড়াচ্ছে 2 0 2 0। সেম ওইভাবে এখানে 17 থেকে 18 দোকানো হচ্ছে তোমার 8 দোকানো 16 2 1। তারপরে হচ্ছে এখানে থেকে 18 থেকে 16 বাদ দিলে থাকতেছে তোমার 2, হাতে 1। 19 থেকে 16 বাদ দাও, থাকে 3, হাতে 1। তারপরে 17 থেকে 20 থেকে ওইভাবে বাদ দেওয়া লাগবে 16, তাহলে থাকতেছে তোমার 4 1। এইভাবে ধারাবাহিক যাইতে থাকবে। যখন এখন তো হেক্সাডেসিমাল মানে 13 মানে হচ্ছে D, 14 মানে হচ্ছে E, 15 মানে হচ্ছে F, আর 16 হেক্সাডেসিমাল পদ্ধতিতে 16 এর সমান হলে শূন্য লিখতে হয়, হাতে 1 থাকে, হাতের 1। 17, 17 থেকে যদি 16 বাদ দেই, তাহলে থাকতেছে 1, হাতের 1। 18 থেকে 16 মাইনাস করলে 2 থাকে, হাতে থেকে 1। 19 থেকে 16 মাইনাস করলে 3 থাকে, হাতে 1। 20 থেকে 16 মাইনাস করলে 4 থাকে, হাতে 1।
এভাবে 1 থেকে 0 থেকে 20 পর্যন্ত বিভিন্ন সংখ্যার অঙ্কগুলো ভিন্ন রূপ